সমস্যা নাই, আমি এখানে আসছি, আসার লগে লগে কইছে 9 তারিখে টাঙ্গাইলে একটা মাহফিল, আমি কই ফাইনাল। জোরে কোন মারহাবা। আচ্ছা একটা কথা কইয়ে দিই। আচ্ছা হুজুর, এখানে হুজুর আছে, আপনার লাগে যে মাহফিলটা করছি নিচ্ছি, আপনার কোনো বাজেট করছি? আমি কিন্তু বাজেট করি নাই। কয়দিন আগে একটা ফর্ম বাইরে হয়েছে, কারণ 60,000 টাকা একটা ফর্ম বাইরে হয়েছে না? হ্যাঁ। আপনারা দিয়েছেন কত? 20,000। আচ্ছা 20,000 আমরা কিন্তু কই নাই, কারণ আমি কই লই না, না আমি কথাটা কইয়ে লই। আমার বিরুদ্ধে ছড়াইছে 60,000 ছাড়া আমি যাই না। আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি, হুজুরের কাছ থেকে আমি কইছি হুজুর আপনার কাছ থেকে কোনো বাজেট করছি আমি? হুজুরে কইছে আমার এক বক্তা 60,000 চাইছে। আমি কই আমার নিবেন, টিয়া দিলেও ভালো, না দিলে আরো ভালো জানো। ওনারা যখন গেছে আমি তো মাত্র 20,000 দিছায়া পড়ছি, তাহলে আমি জানি 20,000 দিছায়া পড়ছি, আমি তো কই নাই যে আমার আরো দেউল লাগবো, না দিলেও নাই, দিলে দিব, না দিলে নাই। তাহলে হুজুর আজকে আমার কাছে মাহফিল নিল, 1 টাকাও বাজেট করি নাই। এরপরেও যেই লোকটা 60,000 টাকা মাহফিল ভাইরাল করছে, এবারটা খুশিতে মানে হুজুর 60,000 টাকা দিব, কিলে আমার টিয়ার অভাব নাই, দিমু, খুশি এবারে দিছে। ফরম কেন? ফরম হচ্ছে মাহফিল কমিটির কারণে, কারণ মাহফিল কমিটিটা দাওয়াত দেয়। হুজুর উনি একদিন বক্তা দাওয়াত দিচ্ছে, ফরে কয় যাবো না, ফরে কি কয় যাবো না। আমার ফর্মটা এই জন্য যাতে কইরা কমিটির একটা ডকুমেন্ট থাকে, হুজুর আপনি কিন্তু আমরা দাওয়াত দিছি, পরে যেন আমি না করতে না পারি, এটা কমিটি আপনাদের ভালো। তো দেখেন আমি 1.5 ঘন্টা কুইয়া কি আমি 1.5 ঘন্টা করছি না, বেশি করছি? আপনার কি খুশি কিনা বলেন? আমরা খুশি। আচ্ছা হুজুর এত বড় একজন আলেমে দ্বীন, আমার বাপের চাইতেও বয়সে বড়, এত বড় একজন প্রবীণ আলেমে দ্বীন, হুজুর যখন আমাকে দাওয়াত দিছে, আমি বলছি হুজুর টাকা দিলেও আমি আপনার মাহফিলে যাবো, না দিলেও যাবো। ওই একটা 60,000 দিয়েছে, আমি সব মাহফিলে 60,000, কত মাহফিলের টাকা দিয়েও আসি, ওটা তো কর না। সুতরাং ওই সমালোচনা সারাদিনই করবেন। এখন 2-2.5 ঘন্টা ওয়াজ করে আজান দিব, হ্যাঁ খাইলে আজান আর গজল ভরার কিচ্ছু পারে না। আচ্ছা কোন তো আমি যে 2 ঘন্টা সূরা মুলকের তাফসীর করছি, আপনারা কি খুশি না বেজার? এই আলোচনা করলে কি ঠিক ছিল না ঠিক ছিল? ঠিক ছিল। ও আমার কইতাছে যে আমি নিজে কবরস্থানে কিছু শরীর কইতাম, আমার কাছে টাকা পয়সা বেশি নাই, মানিবে অল্প কিছু টাকা আছে, আমি টাকা পয়সা লই নেই, তো আমি 1,000 দিয়ে গেলাম, জোরে কোন মারহাবা। আর আগে নিজে না দিলে পরে মাইছে দিব কেমনে? জোরে কোন ঠিক না বে ঠিক? আগে আমি আমল করলাম। আচ্ছা যাই হোক, একটু দেরি হয়ে গেছে, আর আগে দিতে পারলে ভালো হইতো। এখন যাই হোক, কথা হয়েছে যে বাজেটের ব্যাপারে যারা প্রশ্ন করেন, এই কমিটির সামনে আমি দেখেন আমি 60,000 সারা যাই ঈদ মাহফিলে আইছি, তারপরে আমার আসলে কোনো খারাপ ছিল না। আচ্ছা হুজুর দাওয়াত দিয়েছে, কোনো বাজেট করছি? করি নাই। ওই এক মাহফিল হিডা সমালোচনা আই হাই আর কটাছে আমার মতো কিছু হুজুরা কি বলতেছে, আমার নিয়ে কি গালাগালি যে দিতেছে আপনারা জানেন না। আমি কইলাম কেন, আপনার যেহেতু আজানের অনুরোধ করছেন সেই হিসাবে একটা জবাবও দিয়ে দিলাম, কারণ এতগুলো মিডিয়া আছে, এগুলো তারা শুনবে। সুতরাং বাজেট আমি করব না, মানুষ খুশি হয়ে যেটা দিচ্ছি তো আলহামদুলিল্লাহ, যেরকম ঠিক না বেঠে? শোনা ওনারা আমার বলছে যে 20-25,000 দিব না, আমি ঠিক আছে দিয়েন। এখন কথা হচ্ছে সমালোচনা যদি আপনারা করেন, আমার জনগণ খুশি থাকলে হয়েছে, যেরকম ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ আজকের কমিটির আমার প্রতি খুশি। আপনারা সমালোচনা করে আমার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আমিন যেন ইখলাসের নিয়তে সব কাজগুলো, ওয়াজ মাহফিল কোরআনের কথাগুলো যেন ইখলাসের নিয়তে সারা জীবন বলার তৌফিক দান করে, জোরে কোন আমিন। সহসভাপতি খেলে আমরা সর্বতের প্রশংসা করে শরবত খাইছে। আমি যে দেখেন আমার মাদ্রাসায় যারা গেছিল, আমার সাথে কোনো মানুষ যদি বাস্তবে না চলে, বুঝবেন আমার বিরুদ্ধে তারাই বলছে ওই দিন, যারা আমার বিরুদ্ধে মানে চিনে না আমারে, ওনারা বলতেছে যে আমরা যে গেছিলাম ওই দিন শরবতটা যে খাওয়াইছিলেন আপনি, আমি একটা কমিটি আমার কাছে গেলে উনি না আপনি হ্যাঁ অনেকেই গেছিল, হ্যাঁ প্রশংসা করে খালি 100 উপর কবর করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই লোকটা আপনি তো শরবতটা খাওয়াইছেন, আব্দুল মালিক ভাই, ওয়ালাইকুম আসসালাম। উনি বলতেছেন আপনি তো শরবতটা খাওয়াইছিলেন, সেটাই তো বলতে পারি না, জোরে করে আলহামদুলিল্লাহ। চলতে হবে, আমার সাথে যারা চলছে এরা বোঝে আমি কতটা সাধারণভাবে বাংলাদেশে চলি, আমি একেবারে সাধারণভাবে বাংলাদেশে চলি। আমার এরকম কিছু ভাব নাই যে আপনারা গেছেন আমি অনেক বড় বক্তা, না, আমি একজন মানুষ, ওয়াজ মাহফিলে বইছি, তারপরে কি আমার মনে হয়েছে যে আমি বক্তা? আমি একজন সাধারণ, আপনারা যেমন মানুষ আমিও মানুষ। সুতরাং যিনি 60,000 টাকা দিয়েছে, আল্লাহর কসম ওনাকে আমি বলি নাই 60,000 টাকা আপনি দিতে হবে, বরং উনি স্বেচ্ছায় এই ফর্ম পূরণ করে, এবং ওনারা খুশি হয়ে দিছে যে হুজুর আমাদের এখানে আসবে, আমরা ভাগ্যবান, খুশি এটা দিছে। কয়েকজনে সাড়ে দিচ্ছে যে 60,000 উনি যাবে না। এখনো যদি ওনারা বলে আমরা 60,000 দেবো না, আমরা কম দিব, আমি যাবো। যদি বলে দেবো না ইনশাল্লাহ তাও যাবো।
এখন দেখা গেছে যে ওই একটা লয়ে আমার আমি আরো যে কত কিছু করতেছি ওইটার খবর নেই। সুতরাং সমালোচনা দিয়ে আমাদেরকে আটকেতে পারবেন না। যতদিন পর্যন্ত দেশের জনগণ আমাদের পক্ষে থাকবে, দেশের মানুষ আমাদের পক্ষে থাকবে, ততদিন পর্যন্ত একদিনের সমালোচনা দিয়ে আমাদের বিরুদ্ধে কোনো কাজ আপনারা করলেও এটা কোনো লাভবান হবে না। বরং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাজ যদি সত্যিই করি, যদি আল্লাহকে সত্যি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জন্য কাজ করি, সেই আল্লাহ আমাদেরকে উপরে উঠাবে। আপনার দোয়া করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এবার আসেন, যেহেতু আমার ভাইরা এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করছে, কে দিছে আদিয়া? এ রজব আলী ভাই দিচ্ছে 500 টাকা। রজব আলী ভাই এনে তো দানও করছে, মাশাআল্লাহ। আবার আমরা হাদিয়াও দিছে 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আমাদের সভাপতি 1000 না আর হাদিয়া লাগবে, আমি এমনি সভাপতি সবার 1000 টাকা দিয়ে দিছে। আল্লাহ কবুল করেন, নেক হায়াত বাড়ায় দেন, জোরে কোন আমিন। দোয়াটা পিরা দেই, কারণ সেই কয়টায় বসছিলাম মনে হয় 11:30টায়। মহিলা প্যান্ডেল থেকে প্রায় 2টা বাজে। মহিলা প্যান্ডেল থেকে 3500 টাকা উঠছে। মহিলা প্যানেল থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা উঠছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। 3500 আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আজকের এই মাহফিল, আজকে আমরা যেমনি একসাথে বসলাম, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে গেছে না, ওই যে আমার আগে আজল হোসেন জালালি হুজুর করে গেছে যে আল্লাহ একটা মাহফিল করবে, ঠিক না, জান্নাতে। সেই মাহফিল আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ যেন আল্লাহ গো আজকের এই মাহফিল আমরা যারা বসলাম, কোরআনের মাহফিল, আল্লাহ এই মাহফিল কৌশিলা কইরা সেই জান্নাতে কোরআনের মাহফিলে তোমার কালাম যেন আমরা শুনতে পারি, আল্লাহ সেই তৌফিক দিয়ে দিয়েছে। যখন আমিন। নবীজি একটা কথা বললেন, ও পৃথিবীর মানুষরা তোমাদের 3টা ভাই। কয়টা ভাই? 3টা ভাই। 1 নম্বর তোমার ভাই হইল এই জমি জামা, মানে তোমার সম্পদ। বলেন তো সম্পদ গুলাকে আসলে আমাদের না অন্যের? এই যে সম্পদ পাইছি, দাদা রেখে গেছে, মনে করেন এরপরে দাদা দিছে আমার বাপের কাছ থেকে পৈতৃক সম্পত্তি পাইলাম। যে বলেন এই সম্পত্তিকে আমরা বানাইছি না পরের জায়গা? এটা পরে। আবার যদি আমি চলে যাই, এই সন্তান কিন্তু আমার সন্তানের ভাগে চলে যাবে, ঠিক না? ঠিক বলেন। আর একজন কই বলছেন পরের জায়গা পরের জমি, সব শিল্পী বসে রয়েছে, পরের জায়গা পরের জমি, গরু বানায় আমি রই, আমি তো সে পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর খানা জমিদারি আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। আমার বাবুজিরা, আমার বন্ধুরা, এই ঘরের মালিক আসলে আমি না। 3.5 হাত মাটির ঘর ছাড়া আর কোনো কিছুই আমার না। নবীজি বলেন, এ বনি আদম, তার এমন চাহিদা, বনি আদমকে যদি একটা পৃথিবী দিয়ে দেওয়া হয়, এই পৃথিবী দেওয়ার পরে সে খুশি হবে না। এক্সাম্পল যেমন ডোনাল্ড ট্রাম্প, সে আমেরিকা পায় শুধু খুশি না, তার হ্যাঁ পুরো দুনিয়া লাগবে এমন মনে হয় মাঝে মাঝে তার কথায়। যেমন নরেন্দ্র মোদী, উনি ইন্ডিয়া পায় খালি খুশি না, মাঝে মধ্যে মনে হয় যে উনি বাংলাদেশটা ইন্ডিয়া লোক মিলে তাহলে খুশি হয়। তাহলে কম তো এরা পৃথিবীটা পাইয়াও খুশি। নবীজি বলেন, এর যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, একটা মাঠ ভর্তি সোনা পায় সে খুশি হয় না। আরেকটা মাঠ সোনা যদি হইতো, 1 বিঘা জমির মালিক হইছে, হ্যাঁ কই আরেক বিঘা যদি ঢাকাই হইতো, গাজীপুর তো আছেই, ঢাকা যদি গুলশানে একটা মোটামুটি ভালো হইতো। আবার দেখবেন যাদের গুলশানে বাড়ি আছে, উনি চিন্তা করে কানাডায় যদি একটা করে লাইতারি বাড়ি, আর কে ঠেকায় আমার, ঠিক না? ঠিক। লোভ শেষ হয়। আমার নবী ডেকে বলেন, এরকম মাঠ ভর্তি শোনা কেন? তেমন পৃথিবী দিল বনি আদম খুশি হবে না। তার মন ওই দিন ভরবে, তার পেট ওই দিন ভরবে যেদিন সে 3.5 হাত মাটির ঘরে যাবে। সেদিন বলবে আর কিছুদিন নাই, কই গাজীপুর, কই কোনাবাড়ি, কই 5 তলা, কই গাড়ি, কই বাড়ি, আহারে কিছুদিন নাই। সেই দিন
তার পেট ভরে যাবে, তার বলবে আর কিচ্ছু লাগবে না, আল্লাহ এই কবরটা যেন আমার শান্তি হয়ে যায়, আমাদের বলেন আমিন।